মিত্র, আজ আমরা পৌঁছে যাব মধ্যপ্রদেশের নর্মদা নদীর বুকে অবস্থিত এক অলৌকিক তীর্থক্ষেত্র, যার নাম হলো ওমকারেশ্বরের মান্ধাতা পর্বত। ওমকারেশ্বর মান্ধাতা পর্বতের ইতিহাস অনেকেই জানেন। পাহাড়ের রূপেই লুকিয়ে রয়েছে এখানে ওং, এবং তাই নাম হয়েছে ওমকারেশ্বর। এখানে অবস্থিত বিখ্যাত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং অপর পারে মামলেশ্বর অমরেশ্বর মন্দির। বহু ভক্ত এই দুই মন্দিরকে দর্শনকেই পূর্ণ তীর্থযাত্রা বলে মনে করেন। মিত্র, শিবপুরাণে আরেকটি বিখ্যাত কাহিনী রয়েছে। একসময় বিন্ধ্যা পর্বত দেবর্ষি নারদের কথায় অনুপ্রাণিত হয়ে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই নর্মদা দ্বীপের কঠোর তপস্যা শুরু করেন। দীর্ঘ সাধনার পর ভগবান শিব জ্যোতির রূপে আবির্ভূত হন এবং এখানে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হন। এবং এই বিন্ধিয়া পর্বতের পুত্রই হলেন কিন্তু আমাদের গোবর্ধন মহারাজ। গোবর্ধন মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ হৃদয় থেকে প্রকট করে এই বিন্ধিয়া পর্বতের নিকটেই তার জন্ম হয়েছিল। পৃথিবীতে যখন ভগবান তাকে প্রেরণ করেন, এরপরে পুলস্তরীষির সাহায্যেই কিন্তু আমাদের গোবর্ধন মহারাজ বৃন্দাবনে প্রতিষ্ঠিত হন। রাধে রাধে মিত্র, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। বর্তমানে রয়েছি হলো উজ্জয়িনীতে। ওমকারেশ্বর দেখতে পাচ্ছেন, এই যে সবাই মন্দিরে যাচ্ছে, মন্দিরে যাওয়ার ভিড়। আজকে তার উপরে আবার রবিবার, আর এই রবিবার আবার আমি রওনা দিয়েছি ওমকারেশ্বর দর্শন করার জন্য। এটি হলো মহাকালেশ্বর মন্দির থেকে ওমকারেশ্বরের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের কাছে। তো এখন যাচ্ছি হলো 1 নাম্বার গেটে, আর এটি হলো 4 নাম্বার গেট। মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে 4 নাম্বার গেটে সবচাইতে সুবিধে হয়। 250 টাকা টিকিট দিয়ে প্রবেশ করা যায়, ভিআইপি পাস, আর নর্মালেও প্রবেশ করা যায়, একটু টাইম লাগে বেশি। তো এই হলো অবস্থা, রবিবারে যা হয় আর কি। তো এবারে যাই, দেখি একটি শেয়ার ট্যাক্সি পাওয়া যায় এখান থেকে। শেয়ার ট্যাক্সিতে করেই যাওয়ার চিন্তাভাবনা আছে। এখন কতটা কি হয়, রুম ছেড়ে দিলাম এখানে সকাল সকাল, শেয়ার ট্যাক্সির দিকে এগিয়ে যাব। ভাড়া শুনলাম শেয়ার ট্যাক্সিতে 400 টাকার মতো নেবে আর কি ওমকারেশ্বর যাওয়ার জন্য। কালকে হয়েছিল ভয়ঙ্কর বৃষ্টি, দেখুন কীরকম জল জমে গেছে রোড সাইডে, আর জল সব নেমেও যাচ্ছে। যদিও বা মানে দুপুর থেকে সন্ধে অবধি একদম টানা বৃষ্টি হয়েছে। তো মিত্র, 4 নাম্বার গেটের যে মাথায় আছে সেখান থেকেই আপনি শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এটি হলো দেখুন শেয়ার ট্যাক্সির স্ট্যান্ড। এখান থেকে এসি, নন এসি অনেক বাস এবং শেয়ার ট্যাক্সি কিন্তু যায়। আর্টিকা গাড়ি যায়, 4 সিটার, 4 হুইলার। আচ্ছা, যদি কেউ ফ্যামিলি সহ আসেন তাহলে ওমকারেশ্বর যাওয়ার জন্য কত টাকা লাগতে পারে? আর বিশেষ করে ওমকারেশ্বর হলো জ্যোতির্লিঙ্গ, তাই না? আর জ্যোতির্লিঙ্গ তো দর্শন করতেই হবে, এটা তো ভক্তদের হৃদয়ের আশা থাকে। যখন এত দূরে এসেছি, তো মাত্র 150 কিলোমিটার দূরে ওমকারেশ্বর কেনই না যাব। তো সেই জন্য মিত্র, এখান থেকে গাড়ি কিন্তু রিজার্ভ করেও যাওয়া যায়। মাত্র 3000 টাকা থেকে 2500 টাকা রেট থাকে। আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, একদম মহাকালেশ্বর মন্দিরের পাশেই এই বাসগুলো আপনার সেখানে যায়, একটু খরচা কম পড়ে। তো দেখুন, এ হলো চৌরাহা। তো এবারে ধরলাম হলো একটি অটো। এখান থেকে হরিফাটক ব্রিজ বলে একটি জায়গা আছে, ওখান থেকে বেশি পাওয়া যায়। এখানে একটু লেট করবে, মানে লোক হবে তারপরে ছাড়বে, তাই না? আর আমরা যদি বাস স্ট্যান্ড থেকে ধরি, তাহলে বাস স্ট্যান্ড এখান থেকে ওই 50 টাকা মাথা পিছু হয়তো ভাড়া নিতে পারে। হ্যাঁ, বেশি লোক হলে পরে কম। আমি একলা যাচ্ছি, 80 টাকা মোটামুটি কথা হলো, এটা রিজার্ভ করে নিলাম। তো সেখান থেকে এই সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, কেন কি লোক অ্যাভেলেবেল বাস স্ট্যান্ডের কাছে থাকে না, এই জন্য একটু সুবিধাটা ভালো হয়। এসি ট্যাক্সি, শেয়ার এসি ট্যাক্সি পেতে অনেক মুশকিল হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। আর আমার মাথা গরম হলে কিন্তু আমি বাসেই চলে যাব, বলে দিচ্ছি, আর নয়তো পুরো গাড়ি বুক করে নেব। তো যাই হোক, এখন একটুখানি সমস্যা হচ্ছে এখানে গাড়ি পেতে, কেন কি শেয়ারে গেলে লোক জোগাড় হবে তবেই না। আর বাসও তো সেরকমভাবে দাঁড়িয়ে আছে, এই যে দেখুন বাস দাঁড়িয়ে আছে, এটি এসি বাস আছে টাটা কোম্পানি, তো এও যাবে। তো এই যে দেখুন এই গাড়িটি আছে,
এই গাড়িগুলো এবারে ঠিক করেছি, এই গাড়িতেই উঠবো। মোটামুটি এটা 500 টাকা নেবে বলছে এসি, আর নন এসি যে আছে এই যে পিছনে লাগানো এটি হলো 350 টাকা। তো যাই হোক, এখন অপেক্ষা করতে হবে যে আরও যাত্রী কখন আসবে। এই যে যাত্রীরা এরকম নাবে আর কি টোটো দিয়ে টপ করে এখানে উঠে যায়। তো এই জায়গাটার নাম মনে রাখবেন, এটা হলো হরিফাটক। হরিফাটক থেকেই যাওয়া যায় ওমকারেশ্বর। হরিফাটক ব্রিজ বলা হয় এটাকে, ব্রিজের একদম সামনেই দাঁড়িয়ে থাকে ট্যাক্সিগুলো। বসে গেছি গাড়িতে, 500 টাকাই ভাড়া পড়বে। এখন ছাড়বে, আসলে লোক উপরে উঠাচ্ছে আর কি, তারপরেই ছাড়া শুরু। তো এ হলো গাড়ির কন্ডিশন মিত্র। উজ্জয়ন থেকে ওমকারেশ্বর পৌঁছাতে সময় তো প্রায় 4 ঘন্টার মতো লাগবে, কিন্তু আপনি কিছুটা দূর এগোনোর পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। তবে একটি राम नाम सुखधाम भजले राम। আর শীতের সময়ও নাকি শুনেছি খুব একটা শীত পড়ে না, আবার কেউ কেউ বলছেন ভালোই ঠান্ডা পড়ে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী এপিসোডগুলোতে নিশ্চয়ই আমরা জানতে পারবো কেমন গরম এখানে থাকে। भजले राम नाम। বিশেষ করে এবারের ইচ্ছা হলো এই যে নর্মদা নদী, প্রভু শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন, তার বুকে স্নান করেছেন, এবং এখানে রয়েছে গোদাবরী নদী। এই দুই নদীর মিলন স্থানও কিন্তু এই পরিক্রমায় পাওয়া যায়, যেখানে আপনি সঙ্গমে স্নান করতে পারেন। এই হলো রুম, হোটেল রুম। তো এই হোটেলের মিত্র ভাড়া পড়েছে হলো 1500 টাকা পার ডে। মানে এখানে একটু ভাড়া হোটেলের কোয়ালিটি হিসাবে একটুখানি বেশি। কেন বেশি জানি না, অনেকগুলো মোটামুটি সেই মাথা থেকে এই মাথা অবধি হোটেল খুঁজে দেখলাম, খুঁজে বের করলাম। আর বিশেষ করে ওয়াইফাই দরকার, যেহেতু আমাকে আবার এডিটিং করতে হয়। তো যাই হোক, এই হলো রুমের কন্ডিশন। মোটামুটি 1 থেকে 2 দিনই তো থাকবো, তো তারপরে চলে যাব। সব জায়গায় তো একরকম হয় না। এসি আপনার দিয়ে দিচ্ছে, তারপরে অ্যাটাচ বাথরুম রয়েছে, ফ্যানও একটা রয়েছে। এ হলো ডেকোরেশন, আর এ হলো বেড, আর এ হলো একটি মিরর রয়েছে। আর এখানে এই যে দেখুন, এলো বাথরুম যে আছে, এই হলো কোয়ালিটি। তাহলে মোটামুটি এই বাকেট ফাকেট সব কিছুই আছে। আর এই যে এসির জল টপ টপ করে পড়ছে, এই হলো কন্ডিশন। যাই হোক, অসুবিধা নেই, ভালোই সিস্টেম আছে। 1500 টাকা। এখানে সব হোটেলগুলোই যে আছে দেখলাম যে বেশ মেহেঙ্গাই আছে। তো এ হলো হোটেলের গ্যালারি, দেখুন নিচে নামার সিস্টেম। তো ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম ছিল। তো এ হলো হোটেলের ফ্রন্ট। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এটি একদম ওমকারেশ্বর যে মন্দির আছে তার একটু আগেই, বাস স্ট্যান্ড থেকে সামনে এগিয়ে আসলে পরেই কিন্তু মিত্র এই গলিটি দেখা যাবে। আর এই যে দেখুন, এখন এগিয়ে যাচ্ছি হলো ঘাটের দিকে। হোটেল তো পেয়েই গেছি, এবার আর চিন্তা কি, এবার ঘাটের দিকে এগোতে হবে। বাইরে বেশ গরম ভালোই আছে, এখানে উজ্জয়িনীর থেকে বেশি গরম মনে হচ্ছে। আর একদম এই যে দেখুন, এই যে মোড়টি আছে, উপরে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক আছে, এটাই মনে হচ্ছে মানধাতা পর্বত। আর তার নিকটেই হলো নর্মদা নদী। আর এই হলো চত্বর, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে একদম। এখানে বেশিরভাগই হলো নিরামিষ, কেন কি এটা ধাম আছে। এখানে আমিষ টামিষ না তো উজ্জয়িনীতে দেখেছি, না তো এখানে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো, এটা আমাদের বৃন্দাবনের মতোই আর কি। राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। তো মিত্র, ঘাটে এসে পৌঁছে গেলাম। এই যে দেখুন, এ হলো ঘাটের রূপ, কত সুন্দর লাগছে বলুন। ওপারে পর্বত, নিচে নর্মদা, আর তার পাশে হলো ভক্তদের ভিড়। भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम। भजले राम नाम सुखधाम। আর এ হলো ঘাটের মার্গ, উপর থেকেই ওই রাস্তা ধরে আসলাম। তো এবারে দেখুন, এখানে কিন্তু আমাদের ইতিহাসের কথা অনেক আছে। কি কথা আছে মিত্র জানেন? রাবণের ঘটনা রয়েছে কিন্তু নর্মদা জুড়ে। আচ্ছা, কার্তিবীর সহস্রবাহু অর্জুন, তার কথা রয়েছে কিন্তু এই নর্মদাকে ঘিরে। আর মানধাতাকে চেনেন? এই যে পর্বত উপরে দেখা যাচ্ছে আমাদের
হৈ হৈ বংশের মানধাতার জন্ম হয়েছিল, প্রভু শ্রী রামচন্দ্রের বংশই সম্ভবত। তো তাদের অনেকও ঘটনা রয়েছে মিত্র এই মানধাতা পর্বত জুড়ে। এই পর্বত পরিক্রমা করব আগামী দিন, আজকে আর করব না। আর এই যে দেখুন মিত্র, ওপাশে কিন্তু ওমকারেশ্বর মন্দির দর্শন করা যাচ্ছে, এটিও দর্শন করতে হবে। দারুণ মিত্র পরিবেশ, কি জানেন, পাহাড়ের খাদে এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আরতি হয়, মানে সন্ধেবেলা, হেভি না আরতিটা? হ্যাঁ, আচ্ছা। তো এই হলো আরতির দর্শন করার স্থান। এখন তো এদিকে যেতে বারণ করছে। আর এই হলো নর্মদার ঘাট, কত ভক্তরা স্নান করছে দেখুন। আর এই যে করিডোরের কাজ হচ্ছে, কত সুন্দর এই ঘাটটি। আমাদের ব্রজধামেও যেরকম করিডোর তৈরি হচ্ছে সেরকম কিন্তু এখানেও করিডোর তৈরি হচ্ছে। এবারে জল কম দেখে হয়তো আপনি বলতে পারেন যে এত জল কম কি করে, তাই না? তার কারণ ওই একটাই, যে ওই যে উপরে বাঁধ দেখা যাচ্ছে, সেই বাঁধ কিন্তু আটকে দিয়েছে, আর সেই কারণে কিন্তু জল কম। আর ভক্তরা স্নান করছে এখানে, একটু সুবিধা হচ্ছে আর কি স্নানটা করার জন্য। কেন কি, যে জল কম থাকার কারণে সবাই সাঁতার কেটে কেটে স্নান করতে পারে। আর এই যে মানধাতা পর্বত রয়েছে, এর কিন্তু পরিক্রমা হয়, খুব সুন্দর। প্রায় সম্ভবত ঘন্টা 4 মতো সময় লাগে পরিক্রমা করার জন্য। আর হাওয়া এত সুন্দর বইছে, কি বলবো, বিশাল হাওয়া বইছে। কিন্তু ঘটনা হলো এই যে উজ্জয়নের থেকে এত গরম লাগবে কেন, তার কারণ এবারে বুঝতে পারছি কিছুটা। সেটা হলো এই যে পর্বত দেখা যাচ্ছে, এই পর্বতের যে ভাব গরম আছে, সে কারণে এই মিত্র একটুখানি গরম লাগে এখানে, সেই ভাবটা উড়ে বেড়ায় বাতাসে। এটাই হলো এখানকার ভক্তদের মান্যতা। তো চলুন দেখি ঘাটে কীরকম সবাই স্নান করছে, কীরকম আনন্দ করছে ভক্তরা, সেটি দর্শন করে। পুরো পাথর দিয়ে, বাপরে বাপ, কালো পাথর আর পাথর। হ্যাঁ, अरे वो तो तभी तो गड्ढों में गए थे पैर रखते। তো মিত্র, আমাদের ভারতবর্ষে তীর্থের কোনো অভাব নেই। আর ভারতবর্ষে যে তীর্থ আছে তার থেকে কিন্তু আমরা শিখতে পারি যে আমাদের ভারতবর্ষ কত মহান, তাই না? এটাই মনে হয়। ভারত মিলাপের এই পর্বটি এখানেই এন্ড করছি। পরবর্তী পর্বে কিন্তু আবার আপনার সাথে দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। জয় শ্রীরাম, জয় সিয়ারাম। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।